হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করছি। সেটা হলো জুঁই ফুল গাছ, বেলি ফুল গাছ আর কুন্দ ফুল গাছ। আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো বেলি ফুল গাছ নিয়ে। এই সময় কিন্তু সম্পূর্ণ বেলি ফুল গাছের সময়। এবার আমাকে অনেকেই প্রশ্ন করছেন, মানে কমেন্টে লিখছেন যে আমার বাড়িতে বেলি ফুল গাছ আছে, বেলি ফুল খুব সতেজ, গাছ খুব সতেজ, কুড়ি আসছে, ঝরে পড়ে যাচ্ছে, আবার পাতা গাছ পুরো ঝাপালো কিন্তু ফুল আসছে না, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এইসব সব কিছুই কিন্তু মানে গাছের সমস্যা না, এগুলি সবই মাটির সমস্যা। এবার মাটির সমস্যা, এবার তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। দেখো আমার এই যে গাছ দেখেছো কত সতেজ, দেখো এই যে কুড়ি, দেখো এই যে ফুল, দিয়ে নে। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, তোমরা এই গাছকে ভালো রাখার জন্য তিনটে জিনিস তোমাদের কাছে সবসময় রাখতে হবে। যেটা হলো রাখতে হবে গোবর সার অথবা ঘুঁটে, দ্বিতীয় রাখতে হবে অ্যাপসো-সল্ট কিংবা ম্যাঙ্গোনিয়াম, তৃতীয় রাখতে হবে এমন একটা জিনিস রাখতে হবে, সেই টিপসটা সবার পরে পড়ব শেষে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখে একটু স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। আর দেখো কেমন সুন্দর সুন্দর এরকম ফুলও তোমরা তাইলে পাবে না। দেখেছো গাছ ভর্তি আমার কেমন কুড়ি রয়েছে, এই দেখো এই যে, দেখেছো। এবার তোমাদের সাথে আমি আরও ফুল শেয়ার করতে পারতাম। সকালবেলা কি দেখো আমার গাছ কিন্তু আমি এই যে নেটের ভেতরে রেখেছি, তাও কিন্তু হনুমানে এখান থেকে হাত ঢুকিয়ে আমার এই জুঁই ফুল গাছে প্রচুর ফুল করেছিল, সব খেয়ে চলে গেছে। এই যে অপরাজিতা ফুল গাছটাকে টেনে হিজে খেয়ে চলে গেছে। এই জন্য আমি তোমাদের সাথে আমি আরও ফুল শেয়ার করতে পারছি না, কিন্তু আমার গাছটা দেখো। এবার তোমাদেরকে বলছি, বেলি ফুল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে এবং খুব খাবার পছন্দ করে। এবার রোদে তোমাদের এমন জায়গায় রাখতে হবে অন্তত 5 থেকে 6 ঘন্টা যেন রোদ পায়। এবার এদের জলের সমস্যাটা কি দেখতে হবে। সবসময় এরা কিন্তু জল খুব পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় এইভাবেই জলটা দিতে হবে যেন গাছের মাটিটা যেন ভেজা ভেজা থাকে, কিন্তু জল যেন জমে না থাকে, তাহলে কিন্তু শেকড়ের প্রবলেম হবে। এবার তোমাদের কি খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন কোনো আগাছা গাছ না জন্মায়। তাহলে আগাছা গাছ যদি হয় তাহলে কিন্তু তোমাদের এই গাছের গোড়ার যে খাবার সেটা আগাছাতে খেয়ে নেবে। এইটা হলো তার। এবার যেটা তোমাদের সাথে বলছি সেটা হলো, তোমরা যদি মনে করো গাছকে বারবার একবার এইখানে রাখছো একবার ওইখানে রাখছো, বারবার জায়গা পরিবর্তন করছো, তাহলে কিন্তু যে কোনো গাছেরই তাহলে ক্ষতি হবেই। তাহলে ওরা ডিপ্রেশনে চলে যায়, যে আমাকে মানে কোথাও একটু তাপমাত্রা বেশি পাচ্ছে, কোথাও একটু ছাওয়া পাচ্ছে, কোথাও একটু গরম পাচ্ছে, এইসবের কারণে কিন্তু গাছের অন্যতম ক্ষতি হয়। এবার তোমাদের কি করতে হবে, সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় 1 মুঠো করে গোবর সার দিয়ে দাও। গোবর সারটা দিলে কী হবে, গাছের গোড়ায় এটা কিন্তু এদের একটা গাছের, এই জন্য গোবর সারে থেকে এরা খাবারটা পাবে। দিয়ে তোমরা পুরো দমে জল দিয়ে দাও, দিয়ে আর মাসে একবার করে অ্যাপসো-সল্ট কিংবা ম্যাগনেসিয়াম দিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে গাছকে স্প্রে করে দাও। আর তোমাদের গাছের পেছনে একটু মানে কাটতে হবে, যেটা হলো গাছের জন্য, এই দেখো আমার দেখাচ্ছি, এই যে যেমন এই যে পুরানো শুকিয়ে গেছে ডাল, এই ডালগুলো এরকম কিন্তু তোমাদের দেখে দেখে ফেলে দিতে হবে। এবার যদি তোমরা দেখো যে তোমাদের গাছে ফুল হয়েছে, ফুলটা শুকিয়ে গেছে, তাহলেও কিন্তু তোমাদের সেই ফুলটা তুলে ফেলে দিতে হবে। তা না হলে কী হবে, ওর থেকে কিন্তু গাছের ফাঙ্গাসের সৃষ্টি হয়। এটা হলো দেখো এবারে। আর গাছে যত তোমাদের কচি কচি পাতা হবে, যত শাখা পোশাখা বেরোবে, তত কিন্তু তোমাদের গাছে বেশি ফুল পাবে। দেখো কত শাখা পোশাখা বেরোচ্ছে, মাথার দিকের গাছগুলো সব ডালগুলো সব খেয়ে চলে গেছে আজকে সকালেই। দেখো আমার এই গাছটা দেখেছো। আর যাদের মনে করছে এখনও গাছে কুড়ি আসছে না, তাহলে তারা কি করো, পুরনো যে ডগাগুলো আছে সেইগুলোকে সব কাটাই ছাটাই করে দাও। পুরনো ডগাগুলোকে কাটাই ছাটাই করে দিলে নতুন ডগা যত বেরোবে, কচি কচি ডালপালা যত বেরোবে, শাখা পোশাখা, তত বেশি তোমরা কুড়ি পাবে আর তত বেশি তোমাদের ফুল পাবে।
এবার তোমরা কি করবে, তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি, একদম শেষে একটা টিপস বলবো, সেটা কিন্তু তোমাদের মানে প্রথমেই বলিনি এই জিনিসটা লাগবে, সেটা এবার তোমাদেরকে বলছি। তোমাদের বাজার থেকে নিয়ে আসো 5 টাকা দামের যে কফি পাউডারগুলো আছে, সেই কফি পাউডারের প্যাকেটগুলো নিয়ে আসো। ওই ভাতের মাড়, এবার সবারই বাড়িতে ভাতের মাড় হয়, ভাতের মাড়টাকে নিয়ে তোমরা 2 দিন 3 দিন জলে মানে পচাতে দিয়ে দাও। এবার পচাতে দেওয়ার পরে তারপর তোমরা কী করবে, সেইটার মধ্যে ওই 5 টাকা দাম একটা কফি পাউডার নিয়ে এসে সেই কফি পাউডারটাকে ওই ভাতের মাঠটার মধ্যে ভালো করে গুলে আরও তার মধ্যে জল দাও, দিয়ে নিয়ে তারপর সেই জলটাকে তোমাদের বাড়িতে যতগুলো, যেমন আমার বাড়িতে ধরো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা গাছ আছে, এরকম 8টা গাছের জন্য 1 লিটার জল তৈরি করবা। আর ওই 5 টাকার 1 পাতা কফি পাউডার নিয়ে এইগুলো 1 লিটার জলের মধ্যে কফি পাউডারটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা সেই জলটাকে প্রত্যেকটা গাছের গোড়ায় সম পরিমাণে দিয়ে দাও। দিয়ে আর তোমরা কী করো, মাসে কিন্তু একবার করে এক্সট্রা সল দিয়ে আসুন আর বা ম্যাঙ্গোনিশিয়াম দিয়ে কিন্তু তোমরা গাছকে স্প্রে করবে। আর তোমরা এমনি সাদা প্লেন জল দিয়ে প্রতিদিনই বিকালবেলা যদি মনে করো একবার করে স্প্রে করবে, তাহলে কিন্তু খুবই ভালো, তাহলে পাতা চকচকে হবে, পাতার কালার ভালো থাকবে, ফুল বড় বড় হবে, ফুলের সেন্টটা ভালো আসবে। এইগুলো তোমাদের যদি মাথায় রাখতে পারো তাহলে তোমরা এই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত তোমরা যদি এইভাবে যত্ন করতে পারো, তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর গাছ সতেজ যত থাকবে, যত সুস্থ থাকে ফুলও তত বেশি পাবে। আর তোমরা কি করবে, আর তোমরা গাছকে একদম পুরো সানলাইটে রাখবে। আর যখনই গাছে ফুল ফুটবে সেই ফুলটা নেবে, ফুলটা নিয়ে ডগাটাকে একটু হালকা পিঞ্চিং করে দেবে। আমার আজকে এই ছিল ভিডিওটি তোমরা ধৈর্য নিয়ে শোনার জন্য তোমাদের ধন্যবাদ। আমার এই ভিডিওটি দেখে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে